আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। আজকে জাকাত নিয়ে দু একটা কথা বলতে চাই, না বললেই নয়। সেটা হচ্ছে আমরা জাকাত দিই, টাকা দিই, কেউ শাড়ি দেই, কেউ লুঙ্গি দেই, কেউ অন্যান্য মাল সামানা দিয়ে জাকাত দিই। কিন্তু আমি বলবো যে বর্তমান সিচুয়েশন, জাকাতের নিয়মটা হচ্ছে যে আপনি বড় লোক আছেন, আপনার কাছে প্রচুর পরিমাণ টাকা আছে, নেশাব পরিমাণ যদি মাল হয়, তখন আপনার যে জাকাতটা হয় ওই জাকাতটা আপনি এমন একজনকে দেন যেই লোকে যেন পরবর্তী বছর আর জাকাত না নেওয়া লাগে। দেখেন, একটা মানুষকে জাকাত দেবো, সে পরবর্তী জাকাত না নেয়। আমরা যে জাকাতগুলো দিই, হয়তো আমাদের টাকাগুলো বিভিন্ন অংশে ভাগ করে ক্ষুদ্র ক্ষুদ্র আকারে এক একজনকে দিয়ে দিই। সে করে কি, ওইটা নিয়ে সে খরচ করে ফেলে, অথবা যাই করুক, কিন্তু সেই দিয়ে সে স্বাবলম্বী হতে পারে না। তাহলে কি করতে হবে? জাকাতের পরিমাণটা আমরা একজনকে দিয়ে দেবো, অথবা দুই তিনজনের সাথে পরামর্শ করে মিলে যদি আমরা কোনো এক ব্যক্তিকে স্বাবলম্বী করে দিতে পারি, তাহলে কিন্তু ওই ব্যক্তি পরবর্তী বছর আর জাকাত দিতে হবে না। ধরেন, একজন লোক খেটে খাওয়া, তাকে যদি আমরা একটা গাড়ি কিনে দিই, সে কিন্তু ওই গাড়িটা দিয়ে উপার্জন করতে পারবে। তারপরে পরবর্তী বছর তাকে জাকাত নেওয়ার মতো মনে হবে না, কারণ সে তো উপার্জন করে। তাকে যদি আমরা একটা ব্যবসা প্রতিষ্ঠান করে দিই, ছোট হোক, তাহলেও কিন্তু সে কিন্তু পরবর্তী বছর আর জাকাত নিবে না। দেখেন, যারা বিত্তশালী আছেন তারা এটা একটু ভেবে দেখবেন। এটা আমার পরামর্শ হলো। আমরা যারা ব্যবসায়ী আছি তারাও বলবো যে আপনারা যারা জাকাত দিবেন একটু দেখে শুনে যদি দেন, একটা লোককে যদি আমরা স্বাবলম্বী করতে পারি, তাহলে কিন্তু তার উপরেও আবার পরবর্তীতে জাকাত খরচ হবে। আমাদের জাকাত একটি ফরজ ইবাদত। এটি যদি সঠিকভাবে আমরা ম্যানেজ করে দিতে পারি, তাহলে এমন এক সময় আসবে জাকাত নেওয়ার লোক থাকবে না, যেটা আমার প্রিয় নবী করে গেছেন, খোলাফায়ে রাশিদিনরা করে গেছেন, সাহাবীরা করে গেছেন, তবে তাবিঈনরা করে গেছেন। আমরাও সেই পথে হাঁটি। তাহলে দেখব অবশ্যই আমাদের দেশ থেকে দারিদ্র দূর হবে, পাশাপাশি মানুষ জাকাত দেওয়ার জন্য উদ্বুদ্ধ হবে। যদি নির্দিষ্টটা জাকাত দেওয়া যায় ভালো জায়গায় এবং সেটা যদি সে উপকৃত হয়, তাহলে অন্যান্যরাও এগিয়ে আসবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।